বিএনপি নমিনেশন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে সুপ্রিম কোর্ট থেকে 13 জন আইনজীবী। সকাল থেকে তাদেরকে ঘিরে উৎসব মুখর পরিবেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। সেই সাথে আদালত চত্বর জুড়ে আলোচনায় জুলাই সনদ বাস্তবায়ন এবং সংসদের উচ্চকক্ষের বিষয়টি এসব নিয়ে বিস্তারিত জানাতে এখন সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হচ্ছে সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, জানাবেন যে যেই প্রসঙ্গে আসলে আজকে এই চত্বর এরকম উৎসব মুখর হয়ে উঠেছে, তারা কি বলছেন আজকের এই উৎসব মুখর অবস্থান থেকে? অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। জি মৌমিতা, দেখুন, জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পরেই কিন্তু আজকে প্রথম কার্যদিবস এবং এখানে আজকে আদালত অঙ্গন জুড়ে, বিশেষ করে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলে পুরোটাই জুড়েই কিন্তু এখানে 12-13 জন এমপি নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারা এসছেন যার যার চেম্বারে। মানে ভিড়ের এত ভিড় যে গণমাধ্যম কর্মীদের ঢোকারও উপায় ছিল না। তারপরেও তারা আমাদেরকে সুযোগ দিয়েছেন এবং তারা কথা বলেছেন। এখানে অনেকেই এসছেন। আপনি জানেন যে একেবারে সার্জিস আলম যে আসনে ছিল, সেই পঞ্চগড় 1, সেখানে আলোচনায় ছিল জমিরুদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির, কায়সার কামাল, সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, এখানে ছিলেন জয়নুল আবেদিন, আরও অনেকেই আছেন যারা এক এক করে এসছেন। তারা এই মুহূর্তে অনেকেই তাদেরকে ঘিরে নানান ধরনের প্রোগ্রাম, শুভেচ্ছা বার্তা নিয়ে যাচ্ছেন। একজন আরেকজনের রুমে যে সেই শুভেচ্ছা বিনিময় করছেন, এরকম আমরা দেখেছি। এবং আরেকটি বিষয়, আজকে এই আদালত জুড়ে অনেকেই কিন্তু, এবং এটি তাদের কাছেও আমাদের প্রশ্ন ছিল, দেখুন এখানে দুটি বিষয়। একটি হচ্ছে যে আগামী দিনে এই যে সংসদ যেটি প্রতিষ্ঠিত হচ্ছে তার পরবর্তীতে জুলাই সনদ বাস্তবায়নের একটি বড় বিষয় রয়েছে। এর মধ্যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সুতরাং তারপরে এই জুলাই সনদ বাস্তবায়নটি কিভাবে হবে, এবং জুলাই সনদের অন্যতম একটি বিষয় ছিল যে সংসদে উচ্চকক্ষ নির্ধারণ। এটি নিয়ে এরই মধ্যে কিন্তু সামাজিক মাধ্যম জুড়ে ব্যাপক আলোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে। সেই বিষয়টি আমরা আইনজীবীদের, যারা সংসদ সদস্য হয়ে এসছেন তাদেরকে জানতে চেয়েছিলাম। কারণ বিএনপির, অর্থাৎ এখন যারা সরকারি দল হতে যাচ্ছে, সেই বিএনপির আইনগত যে দিকগুলো তারা আসলে এই আইনজীবী নেতারাই এতদিন দেখে এসছেন। তারাই জাতীয় ঐক্যমত্য কমিশনে হয়ে বিএনপির হয়ে বিভিন্ন সময় গেছেন, বিভিন্ন সময় নীতি নির্ধারণী যে আইনি সিদ্ধান্তগুলো তারা দিয়েছেন। তো আজকে এই বিষয়টি নিয়ে আমরা যখন এই 2-3 জন নতুন সংসদ সদস্য যারা বিএনপি থেকে হয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেছি, এই ব্যাপারটিতে তারা এখনো সরাসরি তাদের কোনো মতামত তুলে ধরেননি। তবে তারা বলেছেন যে আইনের কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না, যেটি আইন অনুযায়ী হবে সেটি করবে, আর এই ব্যাপারে মন্তব্য করবেন দলের যে হাইকমান্ড রয়েছে তারা। আরেকটি বিষয়, এর পাল্টা বক্তব্য জানতে আমরা আসলে সেই সময় এখন যারা বিরোধী দলে যাচ্ছে জামাত ইসলামীর হয়ে সেই সময় জাতীয় ঐক্যমত্য কমিশনে যারা গেছেন, তার মধ্যে অন্যতম ব্যারিস্টার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, তিনি সুনামগঞ্জ থেকে হেরে গেছেন তার নির্বাচনী আসন থেকে। তবে তিনিও এখানে এসছেন। তার কাছে আমরা জানতে চেয়েছিলাম, তার ব্যাখ্যা হচ্ছে যেহেতু গণভোটের মাধ্যমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, সুতরাং নোট অফ ডিসেন্টের বিষয়টি এখানে আর গুরুত্বপূর্ণ নয়। যেটি জনগণ মতামত দিয়েছে সেটি করতে সরকারি দল এখন বাধ্য, অর্থাৎ উচ্চকক্ষ যেটি যে পরিমাণ ভোট তারা পেয়েছেন সে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী করতে সরকারি দল বাধ্য। যদি তারা সেক্ষেত্রে না করে তাহলে বিরোধী দল থেকে এটির রাজনৈতিক বিরোধিতা এবং লিগ্যাল গ্রাউন্ডে তারা এটিকে চ্যালেঞ্জ করবেন, সেটি তারা বলেছেন। আরেকটি বিষয় এখানে এসছে যে দেখুন, ছায়া মন্ত্রী পরিষদ সদস্য, এটি বাংলাদেশের পার্সপেক্টিভে একেবারে নতুন একটি ধারণা। এরই মধ্যে আমরা দেখেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ জামাতের অনেক যারা নতুন সংসদ সদস্য হয়েছেন অথবা লিগ্যাল টিমে যারা রয়েছেন তারা বলেছেন যে সামনে ছায়া মন্ত্রী পরিষদ গঠন করতে যাবে বিরোধী দল, সেই আভাস দিয়েছেন। এই বিষয়টি বিএনপির যতজন নতুন সংসদ সদস্য হয়েছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি, সবাই এটিকে কিন্তু স্বাগত জানিয়েছেন এবং সবাই বলেছেন এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই একটি ভালো দিক, যেটি যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডাতে রয়েছে। অর্থাৎ ছায়া মন্ত্রী পরিষদ হচ্ছে সরকারি দল যে মন্ত্রী পরিষদ গঠন করবে তার পাল্টা আরেকটি মন্ত্রী পরিষদ গঠন করবে বিরোধী দল থেকে। যেখানে একজন আইনমন্ত্রী থাকলে সেখানে বিরোধী দল থেকে একজন আইনমন্ত্রী হিসেবে, ছায়ামন্ত্রী হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হবে। এরকম প্রতিটি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সব মন্ত্রণালয়ে এরকম ছায়ামন্ত্রী দেবে বিরোধী দল থেকে। এবং যারা সরকারি মন্ত্রী পরিষদের যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয় তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট, সেই বিষয়টি তিনি তুলে ধরবেন। এখানে আইনজীবীরা যেটি বলছেন, ছায়ামন্ত্রী সবার কাজ কিন্তু শুধুমাত্র সেই সমস্ত লড়াই নিশ্চয়ই আমাদের সংসদেই হবে, যেটি জানতে চাইছি। এবং একেবারেই যারা আজকে জয়ী হয়েছেন উচ্চকক্ষ গঠন নিয়ে তারা কি বলছেন, যে এই উচ্চকক্ষটি গঠন বিষয়ে তাদের মতামত আসলে কি?
যে ওইটাই খানিকটা বলছিলাম, দেখুন এখানে সরকারি দল থেকে যারা নির্বাচিত হয়েছেন, অর্থাৎ সামনে যারা শপথ গ্রহণের পরে সরকারি দল হচ্ছে বিএনপির যারা, তারা এই বিষয়টি এর আগে আমাদের সাথে কথা বলেছেন, কিন্তু আজকে যখন আমরা তাদের মন্তব্য জানতে চাইছি তারা বলেছেন যে এই মুহূর্তে তারা এটি নিয়ে আইনি চুলচেরা বিশ্লেষণে যাচ্ছেন না, কারণ এটি নিয়ে দলের যেই বক্তব্য সেই বক্তব্যটাই মূল। দেখুন গতকালকে যখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি যে সংবাদ সম্মেলনটি করেছিলেন সেখানে অনেক প্রশ্ন এসছে এবং এই উচ্চকক্ষ গঠন নিয়েও কিন্তু প্রশ্ন এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও কিন্তু তিনি তার যে বক্তব্য সেই বক্তব্যে খুব সংক্ষিপ্ত আকারে তিনি বলেছেন যে জুলাই সনদ এবং এই যে তাদের যে নোট অফ ডিসেন্ট আছে এই বিষয়টি এবং একই সাথে যে 31 দফা তারা দিয়েছেন সেটি পর্যায়ক্রমে তারা সেটি বাস্তবায়ন করবেন, এই বিষয়টি কিন্তু তারেক রহমানের বক্তব্যের মধ্যে রয়েছে। তো আজকে এই বিষয়ে বিএনপির যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন, এখানে আইনজীবী নেতারা রয়েছেন 12-13 জন, তারা কেউ এই বিষয়টিতে এখনো বক্তব্য দেননি। তারা বলছেন যে এই বিষয়টি দলের হাইকমান্ড থেকে বলবে। আর বিরোধী দল থেকে যারা নির্বাচন করেছেন শিশির মনির সহ আরো 2 সংসদ সদস্য এসেছেন, তারাও কিন্তু সেই বিষয়টি বলেছেন যে আমরা দেখতে চাই, যেহেতু সরকারি দল থেকে তাদের চেয়ারম্যান তারেক রহমান তিনি এই বিষয়টি তুলে ধরেছেন এবং সামনে নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে, সুতরাং সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং সংসদ গঠিত হওয়ার পরে, যেহেতু এইখানে জুলাই সনদেই কিন্তু বলা আছে যে নির্বাচিত সংসদ সদস্যরাই সংবিধান সংস্কার পরিষদ নামে আরেকটি কমিটি গঠন করবেন এবং তারাই জুলাই সনদগুলো বাস্তবায়ন করবেন পর্যায়ক্রমে যেই সনদে যে বিষয়গুলো হচ্ছে, সুতরাং সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তবে এই বিষয়টি নিশ্চিত, যদি সেই জুলাই সনদের জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বিষয়গুলো এসছে এবং গণভোটে যে বিষয়গুলো করতে বাধ্যতামূলকভাবে বলা হয়েছে সেগুলো না করলে সরকারি দল রাজনৈতিকভাবে এবং লিগালি চ্যালেঞ্জের মুখে পড়বে। নিশ্চয়ই। বাশার, আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।